বিভিন্ন জেলার ওবিসি নিয়ে যে আপডেটগুলো তোমাদেরকে প্রদান করছি, তো ঠিক সেরকমই আজকে কিন্তু উত্তর দিনাজপুর জেলার ওবিসির বিষয়গুলো কী রয়েছে সেই বিষয়ে আপডেটটা তোমাদেরকে প্রদান করব। আমাদের লাস্ট ভিডিওটা ছিল দক্ষিণ দিনাজপুরের, আজকে উত্তর দিনাজপুর জেলার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ যে এসডিও রয়েছে সেই রায়গঞ্জ এসডিওতে কীভাবে কাজ চলছে বা কী কী কাজ চলছে সেটা বলবো। তার আগে তোমরা যারা যারা যেই জেলা থেকে এবং যেই ব্লক থেকে বা যেই এসডিও থেকে তোমরা কথা বলছো বা তোমরা ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে নিজেদের জেলার নাম অথবা ব্লকের নাম বা এসডিওর নাম অবশ্যই লিখে রাখবে। তাহলে তোমাদের জায়গা থেকে বা তোমাদের এসডিও থেকে বা তোমাদের ব্লক থেকে বা তোমাদের জেলা থেকে কোনো রকম আপডেট পেলে তোমাদেরকে জানাবো। বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রায়গঞ্জ এসডিওতে কোনো রকম রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশন ইত্যাদি নতুন করে কিছু হচ্ছে না। এখন বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওবিসি এনসিএল, ওবিসির শুধু এনসিএল এর কাজ হচ্ছে এবং ওবিসি নতুন কেউ সার্টিফিকেট করতে চাইলে সেই কাজটাও হচ্ছে। কি হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এনসিএল এর জন্য প্রথমে অনলাইন পোর্টালে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর কাস্ট সার্টিফিকেট জেরক্স দিতে হবে। কাস্ট সার্টিফিকেট জেরক্স, যেটা তোমার কাছে আগে হাতে লেখা সার্টিফিকেট ছিল সেটা হলেও চলবে, অথবা পরবর্তীকালে তুমি যেটা রিভ্যালিডেশন করিয়েছো সেটা থাকলেও তোমার কাছে চলবে। জেরক্স কপি অফ অ্যাপ্লিক্যান্টস ভোটার কার্ড, আধার কার্ড অ্যান্ড ভোটার ইনফরমেশন স্লিপ, অর্থাৎ তুমি যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের ভোটার কার্ড, আধার কার্ড এবং ভোটার ইনফরমেশন স্লিপ, সেটা কি, সেটা তুমি যে এবার ভোট দিয়েছো সেই স্লিপটা তোমার কাছে থাকলে সেটা, অথবা এবার যে এসআইআরের পর তোমার যে ভোটার তালিকায় নাম রয়েছে সেটা দিলেই হবে। জেরক্স কপি অফ ফাদার্স ভোটার কার্ড, আধার কার্ড অ্যান্ড ভোটার ইনফরমেশন স্লিপ, বাবার ভোটার কার্ড, আধার কার্ড এবং সেম যদি ভোটার স্লিপটা থাকে যেটা তোমাদের বিএলও, যেটা বুথ লেভেল অফিসার বিএলও যেটা তোমাদেরকে দিয়েছিল সেটা থাকলেও হবে, অথবা এসআইআরের নামটা থাকলেও কিন্তু হবে। নেক্সট, রিজন ফর এনসিএল সবাইকে দেওয়া হচ্ছে না। এনসিএলটা কেন দরকার, কী কারণে লাগবে, অর্থাৎ সেটা মিসলেনিয়াসের জন্য লাগবে না কোন পরীক্ষার জন্য লাগবে, সেইখানে কিন্তু নোটিফিকেশন থাকতে হবে বা তোমার ফর্মে কিন্তু সেখানে চাহিদাটা থাকতে হবে যে এনসিএলটা কেন দরকার। ঠিক আছে, তার সাথে কি লাগবে, তোমার নোটিফিকেশান, অ্যাডমিট এবং অ্যাডভান্সমেন্ট, সেটা কিন্তু দরকার পড়বে যে কেন তোমার এনসিএলটা দরকার। সেলফ ডিক্লারেশন অফ ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি ইনকামের সেলফ ডিক্লারেশনটা লাগবে। এখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কিন্তু একটা এফিডেভিট থাকতে হবে। সেটা যেহেতু রায়গঞ্জ এসডিওর যে শিক্ষা ভবন রয়েছে সেখানেই এসডিএম বসেন, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, সেখানেই কিন্তু এই কাজগুলো হচ্ছে। অর্থাৎ ফ্যামিলি ইনকামের যেখানে উল্লেখ থাকবে সেখানে যে ক্যান্ডিডেট সেও উল্লেখ রাখতে পারে তার ফ্যামিলি ইনকাম, অথবা তার বাবার নামেও সে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারে এসডিএমের কাছে। এবং তার পাশাপাশি এসডিও বা বিডিও যে ব্লকে থাকো তার বিডিও এবং যে মিউনিসিপ্যালিটি এরিয়া থাকো সে এসডিওর ইনকাম সার্টিফিকেট কিন্তু দিতে হবে। অথবা যদি এখানে বলেছে যে যদি সার্ভিস হোল্ডার থাকে বা পেনশনার থাকে তার ক্ষেত্রে ফর্ম 16 লাগবে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল মানে আইটিআর, এবং জেরক্স কপি অফ যেটা হচ্ছে পিপিও যেটা রয়েছে পেনশনের সেই পিপিওটা, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং এজ প্রুফ অফ গভর্নমেন্ট এমপ্লয়ি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু চাইছে। তো এনসিএলটা কী কী কাজে দরকার এবং কী কী দরকার পড়ছে সেটা কিন্তু এখানে রয়েছে। এবং তোমাদের ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা যারা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেখান থেকে যখনই এই ধরনের আপডেট পাবো তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।